পয়েন্ট টেবিলে এখন পাঞ্জাব রয়েছে টপে। 5টা ম্যাচে 4টেই জিতেছে, 9 পয়েন্ট। কারণ একটা ম্যাচ বৃষ্টির কারণে তাদের খেলা হয়নি। আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 5টার মধ্যে 4টে জিতেছে, একটাই হেরেছিল, তাদের 8 পয়েন্ট। রাজস্থান রয়্যালস 5টার মধ্যে 4টে জিতেছে, বৈভব সূর্যবংশীর বড় একটা অবদান ছিল, তাদের 8 পয়েন্ট। সানরাইজ হায়দ্রাবাদ 5টার মধ্যে 2টো জিতে 4 পয়েন্ট। 5এ রয়েছে দিল্লি ক্যাপিটালস, 4টে ম্যাচ খেলে 2টো জিতেছে এবং 2টো হেরেছে, তাদের 4 পয়েন্ট। গুজরাট টাইটান্স 4টের মধ্যে 2টো জিতেছে, 4 পয়েন্ট। গুজরাট টাইটান্স রয়েছে 6 নম্বরে। 7এ রয়েছে লখনৌ সুপার জায়েন্ট, 5এর মধ্যে 2টো জিতেছে, 4 পয়েন্ট রয়েছে। আর 8 নম্বরে রয়েছে ক্যাপ্টেন কুলের টিম সিএসকে চেন্নাই সুপার কিংস। 5টার মধ্যে 2টো জিতেছে তারা, 3টে হেরে গেছে, কিন্তু 4 পয়েন্টের ব্যবধানে তারা রয়েছে 8 নম্বরে। 9 নম্বরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্সের কামব্যাক খুবই দরকার, কারণ এইভাবে যদি চলতে থাকে মুম্বাই ইন্ডিয়ান্স হয়তো কোয়ালিফাই নাও করতে পারে। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের এটা হ্যাবিট রয়েছে যে তারা শেষের দিক দিয়ে টেনে ঠিক কোয়ালিফাই করে যায়। কলকাতা নাইট রাইডার্স সবার লাস্টে রয়েছে। কলকাতাকে এখন থেকেই ঘুরে দাঁড়াতে হবে, ভালো পারফর্ম করতে হবে, নয়তো কলকাতার কোয়ালিফাই করাটা শেষে গিয়ে অনেক চাপে রয়ে যাবে, কারণ নেট রান রেটও খুব একটা বেশি নয়। তো তাদের জেতাটা এখন থেকেই স্টার্ট করতে হবে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।